পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই ভাবমূলে আজকে আমরা যে দুটো গুরুত্বপূর্ণ অ্যাসিড নিয়ে আলোচনা করব সেই দুটো অ্যাসিড হলো নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড। আমরা প্রথমেই দেখে নেব এই দুটো অ্যাসিড কোথায় কোথায় ব্যবহৃত হয়। নাইট্রিক অ্যাসিড সার প্রস্তুতে ব্যবহৃত হয়, তাছাড়া সোনার কারখানায় ব্যবহৃত হয়। এই নাইট্রিক অ্যাসিড আমাদের ল্যাবরেটরিতে ব্যবহৃত হয় এবং নাইট্রিক অ্যাসিডের সাহায্যে বিভিন্ন বিস্ফোরক পদার্থ প্রস্তুত করা হয়। এরপর দেখে নেব এই সালফিউরিক অ্যাসিড। আমাদের এই সালফিউরিক অ্যাসিড বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে লাগে, যেমন ওষুধ তৈরি করতে, এছাড়া কাপড় জামা শিল্পে, তৈল উৎপাদন কারখানাতে, মেটাল শিল্পে এবং সার প্রস্তুত করতে সালফিউরিক অ্যাসিড বহুল পরিমাণে ব্যবহৃত হয়। আমরা দেখে নেব এই এত পরিমাণ সালফিউরিক বা নাইট্রিক অ্যাসিড প্রস্তুত কোথায় করা হয়। এখানে আমরা একটা ফ্যাক্টরির ছবি দেখতে পাচ্ছি। এই ফ্যাক্টরিটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত ফ্যাক্টরি। এরপরে আমরা পরের ছবিতে চলে যাব। এখানে দেখতে পাবো একটি ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি ফ্যাক্টরি। আমরা এই দুটো ফ্যাক্টরি যদি তুলনা করি, আমরা একটু দেখতে পাবো যে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড যে দুটো ফ্যাক্টরি একটু তুলনা করলেই তোমরা দেখতে পাবে যে যেখানে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত হচ্ছে সেখানে দেখো এই সমস্ত কন্টেনারগুলো, এই যে মোটা মোটা কন্টেনারগুলো, এর সংখ্যা কিন্তু কম রয়েছে, আর এই পাইপের সংখ্যা ঠিকঠাকই বেশি রয়েছে। কিন্তু যেখানে দেখো সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় সেখানে দেখো এই মোটা মোটা পাইপ, যেগুলো কন্টেনার বা বিক্রিয়া প্রকোষ্ঠ, তার সংখ্যা বেশি। তাহলে এই সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এর কারখানা কম্পেয়ার করে তোমরা কী বুঝতে হলে যে যেখানে সাধারণত নাইট্রিক অ্যাসিড প্রস্তুত হয়, এখানে নাইট্রিক অ্যাসিড HNO3 অ্যাসিড প্রস্তুত হচ্ছে, এই নাইট্রিক অ্যাসিড প্রস্তুত হচ্ছে, এখানে হচ্ছে HNO3 নাইট্রিক অ্যাসিড প্রস্তুত হচ্ছে, আর এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে সালফিউরিক অ্যাসিড যেখানে তৈরি হচ্ছে সেখানে এই মোটা মোটা যে কন্টেনার বিক্রিয়া প্রকোষ্ঠ এর সংখ্যা বেশি। এটা আমরা যদি ভেতরে যাই তাহলে জিনিসটা বুঝতে পারবো। দেখো এখানে তাহলে কি তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড। দেখো নাইট্রিক অ্যাসিডের যে বিক্রিয়া প্রকোষ্ঠ বা কন্টেনার সংখ্যা এখানে মোটামুটি 3টে রয়েছে, আর এখানে দেখো সালফিউরিক প্রস্তুত হচ্ছে নিচে। এই সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া প্রকোষ্ঠ দেখো এই মোটা মোটা যে কন্টেনার, এর সংখ্যাটা বেশি। তোমাদের আগেই দেখিয়েছি। এই যে দেখো এখানে যে তুমি দেখতে পাচ্ছ, এখানে যে এই মোটা মোটা কন্টেনারগুলো, এই যে দেখো এগুলো সংখ্যা বেশি। তাহলে এখানে তৈরি হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর এখানে এই মোটা কন্টেনার সংখ্যা কম, এখানে তৈরি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে এখান থেকে কী বুঝতে পারলে যে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার সংখ্যা কম হবে তুলনামূলক, আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ার সংখ্যা বেশি হবে। তাহলে প্রথমে চলো দেখে নিই এই যে নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করা যাচ্ছে। দেখো আমরা নাইট্রিক অ্যাসিডের যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির ভেতরে যদি ঢুকি, আমরা প্রথমেই দেখব যে নাইট্রিক অ্যাসিডকে তৈরি করতে যে দুটো যৌগ লাগে সেই দুটি যৌগ হচ্ছে NH3 অ্যামোনিয়া আর অক্সিজেন। তোমরা একটা কথা সবসময় মাথায় রাখবে, যেখানে যেহেতু ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরির কথা বলা হচ্ছে, তাহলে সেই সমস্ত যৌগ এখানে ব্যবহৃত হবে যেগুলো প্রকৃতিতে বহুল পরিমাণে পাওয়া যায় বা যেগুলোর দাম অনেক কম। দেখো NH3 অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া হেবার পদ্ধতিতে প্রস্তুত করা হয় এবং অ্যামোনিয়ার দাম খুব কম, কারণ অ্যামোনিয়া প্রস্তুতিতে লাগে নাইট্রোজেন, হাইড্রোজেন, যেটা প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেই জন্যই এই নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে অ্যামোনিয়া এখানে নেওয়া হচ্ছে। আর জিনিস লক্ষ্য করে দেখো, তুমি একটু বুদ্ধি খাটালে বুঝতে পারবে। দেখো নাইট্রিক অ্যাসিডের সংখ্যা হচ্ছে HNO3। তাহলে আমাদের এখানে 3টে মৌল রয়েছে, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন। তাহলে দেখো এই যে হাইড্রোজেন, সবচেয়ে সহজলভ্য হাইড্রোজেন পাওয়া যাবে জল থেকে। নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন আমরা সহজলভ্য অ্যামোনিয়া থেকে নেবো, আর অক্সিজেন আর বাতাসের মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে যে দুটি যৌগ লাগছে সেটা হচ্ছে অ্যামোনিয়া, অক্সিজেন। দেখো এই অ্যামোনিয়া আর অক্সিজেনকে একসঙ্গে দেখো জড়ো করছে, দিয়ে নিয়ে এসে এদিকে নিয়ে এসে দেখো এই যে বিক্রিয়া প্রকোষ্ঠ, এই বিক্রিয়া প্রকোষ্ঠ মধ্যে ভরা হচ্ছে, এবং বিক্রিয়া প্রকোষ্ঠে দেখো এই অ্যামোনিয়া আর অক্সিজেনকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেওয়া হচ্ছে, আর এখানে প্লাটিনাম অনুঘটক রয়েছে। তাহলে অ্যামোনিয়া আর অক্সিজেন বিক্রিয়া করে কী তৈরি করছে? NO, নাইট্রিক অক্সাইড। এখন এই নাইট্রিক অক্সাইড এই পাইপ দিয়ে বয়ে এই বিক্রিয়া প্রকোষ্ঠে চলে আসছে। ঠিক আছে, এই বিক্রিয়া প্রকোষ্ঠ কিন্তু সিম্পল। কি দেখো এখানে এটা হচ্ছে জারণ কক্ষ। ঠিক আছে, এই জারণ কক্ষ মানে কি, এই যে নাইট্রিক অক্সাইড যেটা উৎপন্ন হয়েছিল NO, এর সঙ্গে জাস্ট অক্সিজেন মিশিয়ে দেওয়া হচ্ছে। দেখো এখানে যে বিক্রিয়া প্রকোষ্ঠ রয়েছে দেখতে পাবে, এই যে এখানে বিক্রিয়া প্রকোষ্ঠে জাস্ট দেখো এখান থেকে জাস্ট বাতাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর এই পাইপ দিয়ে আমাদের
এনও চলে আসছে। তাহলে এখানে আমাদের এই এনও, আমাদের এখানে এনও এবং O2 এই দুটো মিশে যাচ্ছে, সাধারণভাবে মিশে যাচ্ছে। মিশে গিয়ে তৈরি কী করছে, তৈরি করছে দেখো NO2 অর্থাৎ নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড এখানে এই চেম্বারে চলে যাচ্ছে। এখানে কী করছে দেখো, এই NO2-র সঙ্গে জল মেশানো হচ্ছে। ঠিক আছে, যখনই NO2-র সঙ্গে এই জল মেশানো হচ্ছে তখনই তৈরি হয়ে যাচ্ছে আমাদের HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। এরপরে আমরা দেখো চলে যাব পরের অ্যাসিডটা প্রস্তুতি। পরের অ্যাসিড কী আছে, সালফিউরিক অ্যাসিড। দেখো সালফিউরিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করছে দেখে নাও। দেখো সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ার প্রকোষ্ঠের সংখ্যা একটু বেশি, তোমরা আগেই ফ্যাক্টরিতে দেখেছো। তার মানে এখানে বিক্রিয়া আগের চেয়ে একটু বেশি ঘটছে। দেখো কীভাবে বিক্রিয়া করছে, প্রথমে দেখো এই সালফার, ঠিক আছে সালফারকে কী করা হচ্ছে, সালফারকে দেখো এই প্রকোষ্ঠের মধ্যে, এটা চুল্লি একটা, ঠিক আছে, চুল্লিতে প্রচুর হিট দেওয়া হচ্ছে, দিয়ে সালফারকে পোড়ানো হচ্ছে। ঠিক আছে, সালফারকে পোড়ানোর ফলে কী উৎপন্ন হচ্ছে, SO2 সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, এই সালফার ডাইঅক্সাইডের সঙ্গে কিছু আবার আমাদের অক্সিজেন থেকে থাকছে, O2 থেকে থাকছে। এখন এই যে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে SO2, এই সালফারকে আমরা চুল্লিতে পুড়িয়ে যে SO2 পাচ্ছি, সেই SO2টাকে আমাদেরকে বিশুদ্ধ করতে হবে। তাই জন্য এই দুটো চেম্বার, ঠিক আছে, এই যে পরপর দুটো চেম্বার রয়েছে, এই দুটো চেম্বারের কাজ কিছুই নয়, এই দুটো চেম্বারের কাজ হচ্ছে যে SO2কে বিশুদ্ধ করা। ঠিক আছে, বিশুদ্ধ করে নিয়ে এই SO2টাকে, যে বিশুদ্ধ SO2 সেটা দেখো এইখানে চলে আসছে। দেখো এই দুটো চেম্বার হয়ে আমার এখানে চলে আসছে, দিয়ে আমার এই যে বিক্রিয়া প্রকোষ্ঠ এখানে ঢুকছে। এখানে কি করা হচ্ছে, এখানে দেখো SO2 যে থাকছে, SO2কে কার সঙ্গে বিক্রিয়া করা হচ্ছে, অক্সিজেনের সঙ্গে। SO2 সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করছে আমার SO3। দিয়ে এই SO3 থেকে দেখো এই SO3টাকে পাঠানো কোথায় হচ্ছে, এই SO3কে পাঠানো হচ্ছে এই চেম্বারে। এখানে কি করা হচ্ছে, এই SO3-র সঙ্গে কি মেশানো হচ্ছে, দেখো SO3-র সঙ্গে মেশানো হচ্ছে H2SO4। তাহলে SO3, আমার SO3 মিশে যাচ্ছে H2SO4-এর সঙ্গে, দিয়ে ওলিয়াম তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার এই ওলিয়ামের সঙ্গে প্রয়োজনীয় জল মিশিয়ে আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে পারি। তাহলে আমরা যে দুটো অ্যাসিড তৈরি করলাম, সেই দুটো অ্যাসিড প্রস্তুতের মধ্যে একটু কম্পেয়ার করি। কম্পেয়ার করলে জিনিসটা ভালো সোজা হবে। দেখো প্রথম কথা হচ্ছে, এখানে এই যে বিক্রিয়া ঘটছে এর মধ্যে পার্থক্য কী লক্ষ্য করছো, দেখো যেখানে NO উৎপন্ন হচ্ছে নাইট্রিক অক্সাইড, এই নাইট্রিক অক্সাইড কিন্তু সাধারণ অবস্থায় বায়ুর সঙ্গে বিক্রিয়া করছে, অর্থাৎ বায়ু দ্বারা জারিত হয়ে NO2 উৎপন্ন করছে। ঠিক আছে, দেখে নাও এই যে এখানে বিক্রিয়া পোস্টে দেখো এখানে তৈরি করছে আমাদের NO2, অর্থাৎ নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সঙ্গে সাধারণ উষ্ণতাতে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। অন্যদিকে এখানে দেখো যে SO2 উৎপন্ন হচ্ছে, সেই SO2টা কিন্তু সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করছে না। SO2 সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করতে গেলে কিন্তু এখানে আমাদের হিট দিতে হচ্ছে। SO2 অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে SO3 উৎপন্ন করছে। তাহলে এখানে টেম্পারেচার দরকার নেই, এখানে টেম্পারেচার দরকার আছে। আর একটা কি পার্থক্য দেখো, মেজর পার্থক্য দেখো, NO2 যেটা পাচ্ছি আমরা, এই NO2, ঠিক আছে, এই NO2কে কিন্তু আমরা সরাসরি জল মিশিয়ে পেয়ে যাচ্ছি HNO3। এখানে কিন্তু SO3 ছিল, তাহলে SO3কে আমরা ডাইরেক্ট এখানে জল মিশিয়ে H2SO4 কিন্তু নিচ্ছি না, SO3কে মেশাচ্ছি H2SO4-এর সঙ্গে। H2SO4-এর সঙ্গে মিশিয়ে আমরা পেয়ে যাচ্ছি ওলিয়াম, যার সংকেত হচ্ছে H2S2O7। এই দুটো মূল পার্থক্য আমাদের চোখে পড়ছে। এরপর দেখো আমরা দেখে নেব রাসায়নিক বিক্রিয়া, কীভাবে রাসায়নিক বিক্রিয়া করছে এই অ্যাসিডগুলো উৎপন্ন করছে। তাহলে দেখো প্রথমেই যে ঘটনাটা ঘটেছে, যে এখানে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে কোন দুটো যৌগ নিয়েছিলাম আমরা, NH3 আর O2। তোমরা তাহলে প্রথমে কোন দুটো রিয়াকশান করছে দেখো, NH3 এর সঙ্গে বিক্রিয়া করছে O2, দিয়ে আমাদের কি উৎপন্ন করছে, এই দুটো বিক্রিয়া করে উৎপন্ন করছে NO এবং তার সঙ্গে কিছু জল উৎপন্ন হচ্ছে। এর বিক্রিয়াটা ব্যালেন্স করতে হবে। দেখো ব্যালেন্স করার একটা ইজি ট্রিক্স তোমাদের এখানে মনে করে দিই। একটা কথা মনে রাখবে যে 45, 45, 45, 46, 45, 46, ঠিক আছে, 45, 46 সংখ্যাটা মনে রাখবে, তাহলে এটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে প্রথম বিক্রিয়া অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করছে, উৎপন্ন করছে NO, নাইট্রিক অক্সাইড এবং জল। ব্যালেন্স কীভাবে করবে মনে রাখার সুবিধার জন্য তোমরা দুটো সংখ্যা মনে রাখবে, 45 এবং 46। ঠিক আছে, দেখো ব্যালেন্স হয়ে গেছে। এখন এরপর আমরা কি করব, যে NO যেটা ছিল এই NO উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, NOর সঙ্গে
কে বিক্রিয়া করছে? অক্সিজেন দিয়ে কী উৎপন্ন করছে? NO2। এটা আমাদের ব্যালেন্স করতে হবে। দেখো কীভাবে ব্যালেন্স করি আমরা। এদিকে অক্সিজেন আছে দেখো দুটো, এদিকে অক্সিজেন আছে তিনটে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা যদি 2 বসিয়ে দিই, তাহলে দেখো 2 2 4 হয়ে গেল। এখানে আমরা 2 বসিয়ে দিলাম, তাহলে আমাদেরকে ব্যালেন্স হয়ে গেল। নাইট্রোজেন দুটো, অক্সিজেন 2 2 4, এখানে 2 2 4, এখানে ব্যালেন্স হয়ে গেল। এরপরে দেখো যে NO2 ছিল, সেই NO2 সঙ্গে কী মেশাচ্ছি আমরা? জল মেশাচ্ছি, ঠিক আছে। NO2 সঙ্গে জল মিশিয়ে কী পাচ্ছি আমরা? HNO3 পাচ্ছি, ঠিক আছে। HNO3 পাচ্ছি। এবং আর একটা কি জিনিস দেখো, এই যে H3 পাওয়ার সঙ্গে সঙ্গে আবার একটা N উৎপন্ন হচ্ছে। এই N উৎপন্ন, যেটা আগে প্রথমে আমাদের N উৎপন্ন হয়েছিল, সেই NO2 উৎপন্ন হচ্ছে, তাই এখানে আমরা NO লিখে দেবো। এটা আমরা ব্যালেন্স করবো। দেখো ব্যালেন্স করতে গেলে কী হচ্ছে, যদি আমরা এখানে 3 বসাই, ঠিক আছে, এবং এখানে 2 বসাই, দেখো আমাদের ব্যালেন্স হয়ে গেল। নাইট্রোজেন 3টে, এদিকে দেখো 2 1 2, আর এদিকে একটা 3টে, ঠিক আছে। অক্সিজেন হাইড্রোজেন মিলি না হয়ে যাবে। তাহলে এখন এটা তোমাকে ইজিলিভাবে মনে রাখতে হবে। কীভাবে মনে রাখবে? তাহলে দেখো এই যে বিক্রিয়াটাতে যে ব্যালেন্সিংগুলোকে মনে রাখবে 45 46, এটা মনে রাখলে তারপর দেখো যে 4NO হচ্ছে তার অর্ধেক নেবে, ঠিক আছে। 4NO থেকে 2NO করে দেবে। 2NO করলেই দেখো 2NO + O2 2NO2 হয়ে যাবে। আর একটা শেষ দেখো HNO3, তাহলে 3 রয়েছে, তাই না। তাহলে NO2 যেটা ছিল তার আগে 3 বসিয়ে দেবে। এভাবে ট্রিক্সের সাহায্যে মনে রাখলে কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু খুব সহজেই তোমাদের মনে থাকবে। এর পরের বিক্রিয়া চলে আসি। দেখো এর পরের বিক্রিয়া আমাদের হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। দেখো সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া অনেকটা সোজা। প্রথমে কি সালফারকে আমরা অক্সিজেনে বাতাসে পোড়াচ্ছি, তাহলে কি উৎপন্ন হচ্ছে? এখানে SO2 উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো SO2কে কী দিয়ে জারিত করছি? SO2কে এর সঙ্গে আবার অক্সিজেন যোগ করছি, দিয়ে কী উৎপন্ন হচ্ছে আমাদের? SO3। এখানে দেখো ব্যালেন্স হচ্ছে না, এর 4টে আছে 3টে আছে, তাহলে কী করবো? আমাদের এখানে 2 বসিয়ে দেবো। তাহলে 2 বসালে 2 2 4 আর 2 6, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম, 2SO3 ব্যালেন্স হয়ে গেল। এরপর কী করবো আমরা? SO3কে কোথায় বসাবো? SO3কে সঙ্গে আমরা কী মেশাচ্ছিলাম? সালফিউরিক অ্যাসিড H2SO4, তাই না। এটাকে ডাইরেক্ট জলে কিন্তু মেশাচ্ছি না, সালফিউরিক অ্যাসিড মিশিয়ে পাচ্ছি ওলিয়াম H2S2O7, ঠিক আছে। আবার এই H2S2O7 ওলিয়াম এর সঙ্গে আমরা প্রয়োজন মতো জল মেশালেই পেয়ে যাব H2SO4। এখন এখানে একটা মনে প্রশ্ন তোমাদের আসতে পারে যে এই SO3কে কেন ডাইরেক্ট জলে না মিশিয়ে প্রথমে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে ওলিয়াম তৈরি করলাম, পরে আবার ওলিয়ামকে জলে মেশালাম? আসলে সালফার ট্রাইঅক্সাইড SO3কে যদি আমরা ডাইরেক্ট জলে মেশাই তাহলে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হবে, এটা বিক্রিয়া ঘটবে এবং সেটা বিস্ফোরণের সম্ভাবনা আছে। তাই এখানে কিন্তু ওলিয়াম আগে তৈরি করা হয়, তারপরে সেখানে জলে মিশিয়ে সেখানে অ্যাসিড তৈরি করা যায়।